আসসালামু আলাইকুম। আমার নাম মুনতাসির মাহমুদ এবং আমি এখন আমাদের যেই জাভাস্ক্রিপ্ট প্রবলেমগুলো ছিল সেইগুলোকে সলভ করছি। তো প্রথম প্রবলেমটা ছিল প্রবলেম 1, রিভার্স স্ট্রিং। রিভার্স স্ট্রিং করার জন্য প্রথমে আমি একটা এই টাস্কটা করার জন্য প্রথমে আমি একটা অ্যারো ফাংশন নিয়ে নিচ্ছি। কনস্ট রিভার্স ইজ ইকুয়াল টু অ্যারো ফাংশন কল করলাম প্রথমেই, এবং অ্যারো ফাংশন কল করার পরে এবার আমি এখানে একটা প্যারামিটার নিতে হবে আমাদেরকে, যেটা ওয়ার্ড হিসেবে আসছে। তো সো আমি এটার নাম ওয়ার্ডে দিলাম। আমি এখানে আগেই লগ করে রাখছি যাতে আমি আপনাদেরকে আউটপুটটা দেখাতে পারি একের পর এক কী হচ্ছে প্রত্যেকটা ধাপে। তো আমি ওয়ার্ড হিসেবে হ্যালোকে নিয়ে নিচ্ছি। ওকে, এখন যদি আমি জাস্ট এইখানে একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটা আমার ওয়ার্ডটাকে কি করবে, এই প্রত্যেকটা ওয়ার্ডকে রিভার্স করে দেবে। ঠিক আছে, এই ওয়ার্ডটা হ্যালো আছে, ও ডবল এল ই এইচ, এখানে যেমন দেওয়া আছে আউটপুট এরকম হবে। তো এটার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা রিটার্ন করব কাকে, রিটার্ন করব আমার এই ওয়ার্ডটাকে। প্রথমে আমি হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা লেটারে আমি স্প্লিট করে ফেলবো। এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, ওয়ার্ডটাকে নিতে হবে, ওয়ার্ড প্যারামিটার থেকে নেওয়ার ফলে এবার আমি এখানে একটা মেথড লাগাবো যেটা হচ্ছে স্প্লিট, এবং সেপারেটর দিয়ে দিলাম একে আলাদা আলাদাভাবে স্প্লিট করার জন্য। এখন যদি আমি আমাদের টার্মিনালটা ওপেন করি এবং এখানে আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, এই যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেছে লেটারগুলো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এগুলাকে আমি আলাদা আলাদা হয়ে গেছে, এবার এটাকে আমি রিভার্স করে দেবো। রিভার্স রিভার্স করার ফলে এবার আমি দেখবো যে আমার আউটপুটটা কেমন আসে। যে এবার আমার প্রত্যেকটা রিভার্স হয়ে গেছে, অর্ডারগুলো কিন্তু উল্টাই গেছে। এবার খুবই সিম্পল, রিভার্সের পরে আমি জাস্ট জয়েন মেথডটা ব্যবহার করবো। জয়েন মেথডের পরে সেপারেটর দেবো, দেওয়ার ফলে এই যে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা আই গেস চলে আসছে। এটা একটু ক্লিয়ার করে দিই। এই যে আমার এখানে যেমন আউটপুট দরকার ছিল, আউটপুটটা চলে আসছে। সো এটা গেল আমার প্রথম প্রবলেম। আচ্ছা, এটাকে যদি আমি একটু কমেন্ট আউট করে রাখি, দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে, আমার দ্বিতীয় প্রবলেমটা ছিল হচ্ছে count vowels in a string, and in a string write a function that counts how many vowels, মানে একটা আমার ওয়ার্ড দিতে হবে যেটার মধ্যে থেকে কয়টা ভাওয়েল আছে সেটাকে কাউন্ট করে ফেলতে হবে। দ্যাট ইজ ভেরি ইজি। প্রথমেই আমি হচ্ছে এখানে অ্যারো ফাংশন নিয়ে নেবো, কনস্ট কাউন্ট ভাওয়েল বলে ফাংশনটার নাম দেবো আমি। কাউন্ট ভাওয়েল ইজ ইকুয়াল টু, এখানে একটা প্যারান্স নেবো এবং এখানে একটা অ্যারো ফাংশন কল করে দেবো। এখানেও আমি সেমভাবে ওয়ার্ডটা, আমি প্যারান্স হিসেবে ওয়ার্ডকে আমি নিয়ে নিলাম। একটা ওয়ার্ড আমাকে দেওয়া হবে যেটা একটা ভাওয়েল কতটা আছে তার মধ্যে এটা কাউন্ট করে আমাকে দিবে। তো তার আগে আমি কি করবো, এখানে আমি কনসোল লকটা আগে কল করে রাখছি যাতে আপনাদের দেখাতে পারি স্টেপ বাই স্টেপ। তো আমি কাউন্ট ভাওয়েল করে এখানে আমি আমার যেই ইয়েটা দেওয়া ছিল সেটাকে আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, প্রোগ্রামিংটাকে আমি নিয়ে নিচ্ছি। ওকে 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 ওকে। নাও এবার আমি ফাংশনটা লিখবো। তবে ফাংশনটা ফাংশনটাকে লেখার আগে তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যে ভেরিয়েবলের মধ্যে আমি ভাওয়েলগুলোকে রাখবো। সো লেট ভাওয়েলস ইজ ইকুয়াল টু, আমি যতগুলো ভাওয়েল আছে সবকটা ভাওয়েলকে দিয়ে দিচ্ছি এ ই আই ও ইউ, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি প্রত্যেকটা ভাওয়েলের আপার কেসও দিয়ে দিচ্ছি, এ ই আই ও ইউ, এই। আচ্ছা, ওকে। এখন আমি যেটা করবো, আমি কাউন্ট বললে একটা ভ্যারিয়েবল নেব যেটা ইনিশিয়াল কাউন্ট থাকবে, ইনিশিয়াল ভ্যালু থাকবে 0। ওকে, দ্যাটস গুড। অ্যান্ড দেন এবার আমি আমাদের যেই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডটার প্রত্যেকটা লেটার থেকে একটি করে লেটার নেব, এবং আমি একটা লুপ চালিয়ে টেস্ট করে দেখবো যে তার মধ্যে এই লেটারটা এ ই আই ও ইউর কোনোটা কিনা। যদি হয় তাহলে সেটা আমি কাউন্টের মধ্যে ঢুকাই দেবো, কাউন্টের ভ্যালুকে এক বাড়াই দেবো যে হ্যাঁ আমি একটা ভাবে পেয়েছি। আর যদি না হয় আমি পরেরটায় চলে যাবো। তো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ একটা পর একটা চাইতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফর লুপ চালাতে হবে। তো আমি ফর লুপ চালাবো, সরি এটা নট অনলি ফর লুপ, এটা হচ্ছে ফর অফ লুপ। ফর আমি ক্যারেক্টারগুলোকে নিব, আমি 4 লিখলাম, অফ ওয়ার্ড। ওকে, ফর ক্যারেক্টার অফ ওয়ার্ড এর ইট মিনস এই ওয়ার্ড থেকে এই যে ওয়ার্ড আছে যেটা আমি প্রোগ্রামিং হিসেবে দিয়েছি, প্যারামিটার হিসেবে প্রোগ্রামিং দিয়েছি ওয়ার্ডটাকে, এই ওয়ার্ডটা থেকে প্রত্যেকবার একটা করে এই লুপটা একটা করে লেটার নিবে এবং সেটা ক্যারেক্টার যে ভ্যারিয়েবল CSAR 4 যে ভ্যারিয়েবলটা লিখছে এর মধ্যে স্টোর করবে এবং চেক করে দেখবে। তো চেক করার জন্য আমাকে এখানে এখন একটা লজিক লিখতে হবে। লজিকটা হচ্ছে এমন যে ইফ এখানে আমি লিখবো হচ্ছে ভাওয়েলস। ওকে, ভাওয়েলস ডট ইনক্লুডস, যদি ভাওয়েলের মধ্যে ইনক্লুডস হয় ক্যারেক্টার কোড, কারণ প্রত্যেকবার তো আলাদা আলাদা করে আমি পাইতেছি, তাই না? আলাদা আলাদা করে এর একটা একটা করে পাইতেছি, তো একটা একটা করে নিচ্ছি, আর সেই ক্যারেক্টারের মধ্যে একটা একটা করে যাচ্ছে আমার লেটার, এবং সেই লেটারটাকে আমি চেক করছি ভাওয়েলের মধ্যে আছে কিনা সেটা। যদি ভাওয়েলের মধ্যে থাকে তাহলে আমি কী করবো, তাহলে আমি করবো হচ্ছে আচ্ছা কাউন্টকে এক করে বাড়াই দেবো। ঠিক আছে, কাউন্ট প্লাস প্লাস। ওকে, তো কাউন্টকে আমি এক এক করে বাড়াচ্ছি। প্রথমে পি আছে, পি যাবে এখানে, পি যাওয়ার ফলে যদি সেটা ভাওয়েল না হয় তাহলে কাউন্ট বাড়বে না, আর যদি আর যাই সেটাও একটা ভাওয়েল না আমরা জানি, সো কাউন্ট বাড়বে না। যদি ও যায় এইখানে
ক্যারেক্টারের মধ্যে ও যাবে এবং এটা চেক করে দেখবে যে হ্যাঁ এটা ভালো মধ্যে আছে, তখন কাউন্টের মান এক করে বাড়াই দেবে। এইভাবে লুপটা চলতে থাকবে এবং এই লুপের শেষ পর্যায়ে আমি এখানে কাউন্টার ভ্যালুটাকে রিটার্ন করে দেবো, রিটার্ন কাউন্ট। ওকে, সো এখন আমি একটু চেক করে দেখি যে আমার প্রোগ্রামটা ঠিকঠাক আছে কিনা। এই যে 3, আমি আউটপুটটা এখানে কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গেছি, প্রোগ্রামের মধ্যে 3টা ভাইল আছে। সো দ্যাট ওয়াজ মাই প্রবলেম 2 সলিউশন। অ্যান্ড নাও আমি প্রবলেম 3তে যাচ্ছি। প্রবলেম 3তে আমার কি বলা হচ্ছে যে চেক ফর প্লেন রুম। ঠিক আছে, প্লেন রুমটা কি? প্লেন রুমটা মানে আমি উল্টা করলেও সেম ওয়ার্ডটাই আবার ফিরে আসবে। এটা রিভার্সের মতো, প্রথমে আমরা যেটা করছিলাম যে রিভার্স ছিল, ওই রিভার্সের মতো এটাও হবে। ঠিক আছে, চেক ফর প্লেন রুম। তো প্রবলেম 3তে প্রথমে এখানেও আমি একটা অ্যারো ফাংশন নিয়ে নিচ্ছি, কনস্ট প্লেন রুম chk, প্লেন রুম চেক আমি শর্টে লিখলাম। ওকে, একটা অ্যারো ফাংশন কল, সরি অ্যারো ফাংশন কল করবো। অ্যারো ফাংশন কলের যে সিনট্যাক্স আছে সেটা দিয়ে এখানে আমি একটা স্পেস দিয়ে ফেললাম। ওকে, তো প্লেন রুম চেকের জন্য প্রথমে আমাকে এখানে একটা ওয়ার্ড লেখা লাগবে। ওয়ার্ডটা আমি লিখলাম, লেখার পরে প্যারামিটার হিসাবে যে কি ওয়ার্ডটা আমি নিচ্ছি, সেমভাবে এইটাতেও আমি একটা কনসোল লগ দিচ্ছি এখানে, যাতে আমি আউটপুটগুলো দেখাইতে পারি। তো এখানে যেহেতু ম্যাডাম আছে, সো আমি ওয়ার্ডটাকে ম্যাডামে নিয়ে নিচ্ছি। এটা প্লেন রুম আমরা জানি, তারপরে নিয়ে নিলাম, তাহলে দেখানোর সুবিধার্থে। ওকে, দেন এবার আমরা কি করব? এবার আমরা এই যে প্লেন রুম, আমি একটু জুম করে নিই, তাহলে আই থিঙ্ক এটা বেটার হবে। ওকে, ওকে, তো প্লেন রুম এখানে আমরা নিয়ে নিলাম। এবার প্লেন রুমের মধ্যে এবার আমরা লজিকটা লিখতে হবে। হোয়াট ইফ দ্য লজিক। দেন প্রথমেই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে আমরা ওই যে রিভার্সড করেছিলাম আগের বার, ওইভাবে রিভার্স করবো। সেজন্য আমরা লেট রিভার্স। ওকে, রিভার্স বলে প্রথমে কি করতে হয়? রিভার্স করতে হলে আমাদেরকে প্রথমে ওয়ার্ডটাকে স্প্লিট করতে হবে আলাদা করে। ঠিক আছে, স্প্লিট করলাম। স্প্লিট করার পরে স্প্লিট করার সময় এখানে একটা সেপারেটর দিতে হবে মাস্ট। এইবার কি করবো? রিভার্স। ওকে, রিভার্স, REVERSE, রিভার্স। আমার বানানটা ঠিক আছে কিনা সেটা দেখতেছি। হ্যাঁ ঠিক আছে আই থিঙ্ক। ওকে, রিভার্স ডট, এবার আমি কি করেছিলাম? জয়েন করেছিলাম। ঠিক আছে, রিভার্স করা শেষ, এবার আমি জয়েন করে দিচ্ছি এই যে। ঠিক আছে, জয়েন করে দিলাম। এখন যদি আমি এখান থেকে আমি যদি রিটার্ন করে দিই, আমি একটু দেখতে চাই আউটপুটটা কি আসছে। ওকে, আউটপুটটা কি আসতেছে এখন, এখন আমি একটু দেখতে চাচ্ছিলাম। সরি, দেয়ার ইজ এন এরর, কাউন্ট ফাইল ইজ নট। ওকে, কাউন্ট ফাইল দিয়ে ফেলছে এখানে, নর্মালি প্লেন রুম হবে, প্লেন রুম চেক। ওকে, ঠিক আছে, এবার আমি এখানে আমার আউটপুটটা চেক করে দেখলাম যে হ্যাঁ প্লেন রুমটা ঠিকঠাক আসছে। আমি যদি প্লেন রুমের এখানে একটা জিনিস কেটে দিই, তাহলে কিন্তু আর প্লেন রুম হবে না। দেখছি এটা কিন্তু প্লেন রুম হলো না, তখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এবার আমি ঠিকঠাক মতো আউটপুট পাইতেছি, কিন্তু আমার এখানে আউটপুটটা কিন্তু দেখাইলে হবে না, আমাকে দেখাতে হবে বুলিয়ান একটা ভ্যালু, যেটা হচ্ছে ট্রু অথবা ফলস। তো বুলিয়ান ভ্যালুটা দেখাইতে হলে আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে রিটার্ন করতে হবে একটা বুলিয়ান ভ্যালু। সো আমি এখানে জাস্ট চেক করে দিলাম যে এইটা ওয়ার্ডের সমান সমান কিনা, যে ওয়ার্ডটা আমি দিয়েছিলাম তার একদম ঠিক সেম টু সেম সমান সমান হচ্ছে কিনা। এটা দিয়ে বোঝাই হচ্ছে জিনিসটার টাইপ চেক করবে এবং ভ্যালুটাও চেক করবে, ট্রিপল ইকুয়াল মানে। তো এবার তিনটা ইকুয়াল দিয়ে আমি জিনিসটাকে চেক করে এইবার আমি এইখান থেকে কি করব? রিটার্ন করে দেবো। কি কাকে রিটার্ন করে দেবো? এই যে এই জিনিসটা একটা বুলিয়ান রিটার্ন করবে, যেটা ট্রু আর ফলস। সো আমরা যদি এখন কনসোলে যাই, টার্মিনালে যাই, আমি যে জিনিসটাকে দেখুন, এটাকে কিন্তু ফলস আসতেছে। তো সেমভাবে আমি যদি এটা আগের মতো ম্যাডাম করে দিই, তাহলে কিন্তু এটা একটা কি আসতেছে? ট্রু আসতেছে, কারণ এটা প্লেন রুম হবে। ঠিক আছে, এখন সেমভাবে আমি যদি হ্যালোকে নেই, হ্যালোকে নিলে কিন্তু হ্যালো একটা প্লেন রুম হবে না। সো এটা ফলস আসার কথা। লেটস সি, এই যে এটা কিন্তু ফলস আসছে। সো দিস ওয়াজ মাই প্রবলেম 3 সলিউশন। ওকে, এটাকেও কমেন্ট আউট করে দিচ্ছি যাতে আমরা পরবর্তীতে প্রবলেম না করি। ওকে, আমি প্রবলেম 4 চলে যাচ্ছি। প্রবলেম রাইট এ ফাংশন দ্যাট টেকস অ্যান অ্যারে অফ নাম্বার অ্যান্ড রিটার্নস দ্য লার্জেস্ট নাম্বার। ওকে, একটা অ্যারে থেকে সব থেকে লার্জেস্ট যে নাম্বারটা আছে সেটাকে আমাদের বের করতে হবে। সো আমি এখানে কনস্ট্যান্ট ফাইন্ড ম্যাক্স বলে, সরি ফাইন্ড ম্যাক্স বলে আমি একটা অ্যারে ফাংশন নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমি একটা যেহেতু অ্যারে ইনপুট করছি, এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট হবে একটা অ্যারে। সো আমি এখানে A বলে একটা অ্যারে প্যারামিটার নিলাম আর কি। এটার নাম যে কোনো কিছু দেওয়া যায়, এটা নিয়ে প্রবলেম নেই, প্যারামিটারের নাম। তো অ্যারে নিলাম, নেওয়ার ফলে এবার আমাকে এখানে চেক করতে হবে। ঠিক আছে, যে কোনটা বড়। ঠিক আছে, কোনটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে। তো আমি প্রথমে ধরে নিলাম যে লেট ম্যাক্স ইজ ইকুয়াল টু। ওকে, তার আগে আমি এখানে একটা জিনিস করি, এখানেও আমি কনসোল লক করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটি স্টেপে আমরা সহজেই কি করতে পারি, প্রত্যেকটি স্টেপে সহজেই কিন্তু আমরা দেখতে পারি যে এইটা এখানে কপি করে নিচ্ছি। ওকে, there is an error, I think এখানে একটা কমা হবে। সরি, what is the problem? Okay, I think this is the problem. Okay, let me do it again. ওকে, এখানে একটা অ্যারে বসাইতে হবে যেটা 5 3 9। ওকে ওকে ওকে, got that. Okay, here is the problem. log find max, আমি এই জায়গাতে আমার অ্যারেটা বসাই দেব, যেটা হচ্ছে 5 9 and 3. ওকে, দ্যাটস গুড। এবার
এখানে আমি এবারে লজিকটা লিখবো। হোয়াট ইজ দ্য লজিক? আমি প্রথমে ধরে নিলাম লেট ম্যাক্স নাম্বারটা হচ্ছে যে আমার যে অ্যারে ছিল, অ্যারে মানে কোনটা? অ্যারে মানে এই যে এই অ্যারেটার 0 নাম্বার ইন্ডেক্স মানে প্রথমটা আমি ধরে নিলাম। 0 নাম্বার ইন্ডেক্সের এটা হচ্ছে প্রথমটা আমার ফার্স্ট ম্যাক্স নাম্বার। অ্যান্ড দেন আমি হচ্ছে এবার চেক করবো এক বাই এক করে প্রত্যেকটা অ্যারের উপাদানকে, যে হ্যাঁ এই 5 তো আমার প্রথমে বড় হয়েছে, এবার এককে আমি চেক করবো যে হ্যাঁ এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে ম্যাক্সের জায়গায় ওইটাকে ইনপুট করে দেবো, এটা যদি বড় হয় তাহলে ওইটাকে ইনপুট করবো, যদি বড় না হয় তাহলে এর ইনপুট করবো না। সো এই জন্য আমাকে অবশ্যই লুপ চালাতে হবে অ্যারের প্রত্যেকটা উপাদানের কাছে যাইতে হলে লেট নাম অফ অ্যারে, ওকে দেয়ার ইজ, এখানে একটা ব্র্যাকেট হবে, 9 দিয়ে দিয়েছি। ওকে ওকে, দ্যাটস অল। আচ্ছা, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি পাবো এবার এইভাবে। এবার পাওয়ার পরে আমাকে কী করতে হবে? প্রত্যেকটা ক্যারেক্টারকে চেক করতে হবে যে ইফ নাম ইজ ইকুয়াল টু ম্যাক্স। ওকে, এখানে বোঝাচ্ছি যে নাম্বারটা যদি ম্যাক্স নাম্বার থেকে বড় হয়, নাম্বার কোনটা? এই যে অ্যারের প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান 5 যাবে, যে নাম্বার এনইউএম এর মধ্যে যাবে, যে এখানে চেক হবে সেটা ম্যাক্স থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি লিখে দেবো কি, যে ম্যাক্স ইজ ইকুয়াল টু নাম্বার, ম্যাক্সটা ওই নাম্বারটা ম্যাক্সের জায়গায় ইনপুট এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, এবার এই ফর লুপটা শেষ করে এখন আমি কী করবো? রিটার্ন করে দেবো ম্যাক্সকে। ওকে, নাও আমি চেক করে দেখি যে আমার প্রবলেমটা ঠিকঠাক মতো আমরা করতে পেরেছি কিনা। ওকে, দ্যাট ইজ 9, তাহলে 9 এখানে লার্জেস্ট, এটা ঠিক আছে, দ্যাট ইজ ওকে। ঠিক আছে, আমার 4 নম্বর হচ্ছে, সেখানে আমি লাস্ট প্রবলেমটা সলভ করবো। আই চুজ প্রবলেম 6 ফর সলভ। একটা অ্যারো ফাংশন নিয়ে নিচ্ছি প্রথমেই, কনস্ট সাম কাউন্ট বলে, সাম কাউন্ট ইজ ইকুয়াল টু, এখানে আমি একটা প্যারামিটার নিলাম এবং এই হচ্ছে আমার অ্যারো ফাংশন হয়ে গেল। এবার আমি কী করবো? প্রথমে সামকে একটা ইনিশিয়াল ভ্যালু দেবো, যে আমার সাম মানে হচ্ছে, সামটা হচ্ছে 0। অ্যান্ড দেন আমি হচ্ছে এখানে একটা ফর লুপ, যেহেতু আমার অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমাকে পৌঁছাতে হবে, সেজন্য আমি এখানে একটা ফর লুপ চালাচ্ছি। ফর লেট নাম অফ, প্রত্যেকটা এলিমেন্টে যদি যাইতে হয়, কোন অ্যারেটার এলিমেন্টে যাবো, এই যে অ্যারের প্যারামিটারে আমি যে এলিমেন্ট পাবো সেইটাতে যাবো। অ্যান্ড দেন এখানে আমি কি করবো? এখানে আমি যে আগে যে আমার সাম ছিল সেটার সাথে প্লাস করে দেব এই যে নাম্বার ছিল সেই নাম্বারটাকে। ওকে, হয়ে গেল নাম্বারটাকে। এবার আমি এখান থেকে আমি কী করবো? রিটার্ন করে দেবো। রিটার্ন করবো তাকে সামকে। হয়ে গেছে আমার। এখন যদি আমি কনসোল লক করি, সাম কাউন্ট, ওকে, সাম কাউন্টে কনসোল লক করবো তাকে একে। এখন আমি দেখি আমার ইনপুটটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ইনপুট 10, এই যে আমার ইনপুটটা মিলে গেছে, তার মানে আমাদের ইনপুট ঠিক, সরি আউটপুট ঠিকঠাক আছে। সো এই ছিল আমার 5টা প্রবলেম সলভিং। ধন্যবাদ।